আজকে আমি আমলকি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। শীত শেষ হয়ে যাওয়ার আগেই বা আমলকির সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই রেসিপিটি বানিয়ে স্টোর করে রাখতে পারেন। গ্যাস অম্বলের সমস্যা প্রায় প্রত্যেকেরই আছে, সেক্ষেত্রে আমলকির এই রেসিপিটা একটু করে খেলেই গ্যাস অম্বলের সমস্যা কিন্তু কম হয়ে যাবে। তাছাড়া এখন ওয়েদার চেঞ্জ হওয়ার সময় সবার বিভিন্ন রকম সর্দি কাশি জ্বরজ্বালা লেগেই থাকে, সেক্ষেত্রে আমলকির এই রেসিপিটি ছোট থেকে বড় সবাইকে অল্প একটুখানি খাইয়ে দিলেই অনেকটা আরাম পাওয়া যাবে। তো রেসিপিটি তৈরি করে নেব। তার জন্য 500 গ্রাম মতো আমলকি বেশ জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 গ্লাস মতো জল গরম করে নিয়েছি। এখন এই কড়াইয়ের উপর স্ট্যান্ড রেখে দিলাম। এবার একটি থালার মধ্যে আমলকিগুলো রেখে এই থালাটি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে দেব আর 8 থেকে 10 মিনিট মতো ভাপে হতে দেব। বন্ধুরা, কোনোভাবেই আপনারা আমলকিগুলোকে জলে সেদ্ধ করতে যাবেন না। জলে সেদ্ধ করলে আমলকির যে গুণাগুণ বা পুষ্টিগুণ রয়েছে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আর এখানে বেশি রান্না করার দরকার নেই, 8 থেকে 10 মিনিট ভাপে নিলেই হবে। তো এগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি আর হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড মতো একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো কিছুক্ষণ সময় এই গোটা মশলা নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওভেনের ফ্লেমটা আরও কম করে দিলাম আর হাফ চামচের থেকেও কম মানে ছোট চা চামচের হাফ চামচ এখানে আমি মেথি দিয়ে দিচ্ছি। তো মেথির পরিমাণ খুবই অল্প দিতে হবে। এবার সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি আর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে দিয়ে এটিকে বেশ ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটি শিলবাটারতেও সুন্দর করে গুঁড়ো করে নিতে পারেন। এদিকে আমলকিগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমলকিগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমলকির মধ্যে একটি ছোট বীজ থাকে, সেই বীজটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো আমি একটি চাকুর সাহায্যে চারিদিক হালকা করে একটুখানি চিড়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু হালকা হাতে প্রেস করলে কিন্তু খুব সহজে আমলকিগুলো ছেড়ে যাবে। আর আপনারা যদি চাকুর সাহায্য না নিতে চান সেক্ষেত্রে এমনি হাত দিয়ে হালকা করে এভাবে প্রেস করবেন, দেখবেন খুবই অনায়াসে আমলকিগুলো ছেড়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি পরবর্তীকালে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে সব আমলকিগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আমলকির এই পিসগুলোকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। বন্ধুরা, ট্রামে বাসে চড়লে অনেকেরই কিন্তু সমস্যা হয়, গা গুলিয়ে ওঠে, মাথা ঘোরায়, নানান রকম সমস্যা কিন্তু অনেকের হয়। সেক্ষেত্রে আপনারা যদি সাথে আমলকির এই রেসিপিটি অল্প একটুখানি রাখেন, তো অল্প একটুখানি খেয়ে নিলেই কিন্তু সেই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো আমি এবার রান্নাটি করে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আমলকির টুকরোগুলো ঢেলে দিচ্ছি। 2 মিনিট মতো তেলে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তো এখানে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এখন এই সমস্ত মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমলকির মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, আর আমলকি আমাদের শরীরের অনেক সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে। তো এখানে আমি আগে যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এই মশলা দিয়ে আবারও কিছুক্ষণ সময় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ বাটি মতো গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ গুড় আর হাফ চিনি দিয়ে রেসিপিটি বানিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। তো এখানে কিন্তু আমি জল একটুও ব্যবহার করব না। চিনি যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে এটি নাড়াচাড়া করে নেব। এই অবস্থাতে আমলকিগুলো কিন্তু একদম নরম হয়ে এসেছে বন্ধুরা। এবার শুরুতে যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। তো ভিনিগার দেওয়ার কারণে আমলকির এই আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, গন্ধও হবে না আর নষ্টও হবে না। কাচের বয়ামের মধ্যে ভরে রাখলে কিন্তু দীর্ঘদিন যাবৎ এটি খেতে পারবেন। তো আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমি এটিকে নামিয়ে নেব আর ঠান্ডা করে একটি কাঁচের কৌটোর মধ্যে ভরে রাখবো। বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, আর এই আমলকির সিজন শেষ হয়ে যাওয়ার আগেই বাজার থেকে আমলকি কিনে নিয়ে এসে এইভাবে আমলকির আচার বানিয়ে রাখুন। আর প্রতিদিন অল্প একটু করে যদি খান সেক্ষেত্রে অনেক রকম রোগ ব্যাধির হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে রিলেটিভ বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন।